ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট 2026-এর ক্ষেত্রে কিভাবে আরসি মানে রিসেপশন সেন্টারে আপনারা মালপত্রগুলি জমা দেবেন সেই নিয়ে আলোচনা করব। কোনগুলো সিল্ড, কোনগুলো আনসিল্ড এবং আরও বিশেষ বিশেষ কিছু সতর্কতা আমি শেষে সেই নিয়ে আলোচনা করব। আর যাদের শুধুমাত্র এই পিডিএফ ফাইলটা দরকার, আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নিন। আর যাদের বিষয়টি একটু বোঝার প্রয়োজন আছে, আপনারা ভিডিওটি শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে রিসেপশন সেন্টারে গিয়ে হাতে হাতে কোনগুলি জমা দেবেন আমি আগে সেটা বলছি। হ্যান্ড টু হ্যান্ড সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট। এই তিনটে মেশিন তাদের ক্যারিং কেসে ভরা থাকবে। ক্যারিং কেস সদ্য তিনটে মেশিন আগে তুলে দেবেন। তার সাথেই ভিভিপ্যাট ব্যাটারিটা ভিভিপ্যাট থেকে বার করে নিতে হয়, সেই ব্যাটারিটি হাতে হাতে জমা দেবেন। তারপর ভোটিং কম্পার্টমেন্ট একটা বড় সড়ো জিনিস, ওটাকে হাত থেকে বিদায় করে দেওয়া ভালো, আপনারা একটু ফ্রি হবেন। আর তার সাথে স্টিচ বুকলেটটা সব জায়গায় দেবে কিনা এখনও আমি নিশ্চিত নই, কিন্তু স্টিচ বুকলেট একটা থাকে যার মধ্যে একগুচ্ছ ফর্ম স্টিচ করা থাকে, যেগুলি সব কটা ফিল আপ করে ওই স্টিচ বুকলেট সহ ধরে দিতে হয় এবং এটা কিন্তু ওরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তো এইগুলো আগে হাতে হাতে আপনারা জমা দিয়ে দেবেন। এরপর মেন হচ্ছে প্রথম 3-4টে কভার, এই কটাই আসল গুরুত্বপূর্ণ, আমি সেটা নিয়ে ডিসকাস করব। প্রথম যে কভারটা সাদা রঙের, যার নাম হচ্ছে ইভিএম পেপারস, তার গায়ে দেখবেন কি কি জিনিস জমা দিতে হবে। এখানে দেখে 4-5টা মনে হচ্ছে, আমি জাস্ট একটু ভেঙে ভেঙে লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। পাশাপাশি বাঁদিকে মানে আইটেমগুলোর বাঁদিকে দেখুন আমার একটা টাইম লেখা আছে, তার বাঁদিকে টিক চিহ্ন দেবার আমি একটা ঘর দিয়েছি। এবার যেগুলো বোল্ড করা আছে সেগুলো ভোট শেষ না হলে আপনি কমপ্লিট করতে পারবেন না, আর যেগুলো বোল্ড করা নেই সেগুলো কিন্তু তার আগেই কমপ্লিট হয়ে যাবে। এবার আমি আলোচনাটা করি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। যেমন ফর্ম 17C অ্যাকাউন্ট অফ ভোটস, ডান দিকে দেখুন রিমার্কস দেওয়া আছে। এই ফর্মটিতে এজেন্টের সই প্রয়োজন। এজেন্টের সই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই মিলিয়ে দেখে নেবেন সেখানে এজেন্টের সই হয়েছে কিনা। এটা যদি 5টা পর্যন্ত ভোট হয় সমস্ত সিলটিল করে এই ফর্মটি আমরা রেডি করতে 5:40 মোটামুটি বাজবে। তারপরেরটা যেমন দেখুন প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, এটা তো এজেন্টের সই আছে, এটা মকপোল সার্টিফিকেট, এটা সকালেই মিটে যাচ্ছে মানে 7:20 AM। তাহলে যখনই আপনার মকপোল হয়ে ভোট শুরু হয়ে যাবে, এই ফর্মটা রেডি করে সংশ্লিষ্ট ছোট কভারে ভরে এটাকে এই ইভিএম পেপারের মধ্যে ভরে দেবেন এবং ইভিএম পেপারের গায়েও যেখানে দেখবেন লেখা থাকবে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, সেটা টিক মেরে দেবেন। এইখানেও আপনি টিক মেরে দেবেন। তারপরে দেখুন প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2, অর্থাৎ যদি আপনার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি রিপ্লেস করতে হয়, তো ব্যাটারি পার্সেন্টেজ আপনি সকালবেলাতেই দেখছেন এবং মোটামুটি 4টে নাগাদ আপনি বুঝে যাবেন ব্যাটারি চেঞ্জ করতে হবে না। তখন এই ফর্মটা আপনারা নীল বলে লিখে সংশ্লিষ্ট কভারে ভরে ইভিএম পেপারসের মধ্যে ভরে দেবেন। এরপর আসছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 3। পার্ট 3 মানে হচ্ছে ক্লোজ বটন প্রেস করার পর তারপর সেটা। আমি প্রথমের দিকে বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো এটাও আপনি ভোট শেষ না হলে করতে পারছেন না, ভোট শেষ হবে এজেন্টের সই করিয়ে তারপর 5:20 নাগাদ এই ফর্মটি আপনি ভরবেন, পাশে টিক দেবেন যে হ্যাঁ এটা আমার ভরা হয়েছে। এরপর যেটা হচ্ছে ব্ল্যাক কভার, যেটার মধ্যে মকপোল স্লিপ থাকবে, এটা অবশ্যই সিল্ড করতে হবে, যেখানে আমি সিল্ড বলে লিখেই দিয়েছি। এটাও মকপোল হয়ে যাওয়ার পর সকালবেলা 7:20 নাগাদ রেডি হয়ে যাবে, এখানে টিক দিয়ে দেবেন, ইভিএম পেপারের মধ্যে ভরে দিলেন। এবারে চলে যাচ্ছে আমি সেকেন্ড সাদা রঙের যে কভার, যেটা নাম হচ্ছে স্ক্রুটিনি কভার। এর মধ্যে দেখুন প্রিজাইডিং অফিসার ডায়েরি, এটা ভোট শেষ না হলে আপনি মানে আপ টু ডেট করতে পারবেন না। যেখানে আমি 5টা PM লিখেছি, 5টা PM মানে ভোট শেষ হওয়ার পরপরই এটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তারপর 17A আপনার মানে রেজিস্টার অফ ভোটার্স, এটাও আপনার ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনি এটাকে রেডি করতে পারবেন না, এর মধ্যে এজেন্টের সই লাগবে। ফর্ম 14A মানে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, এটাও ভোট শেষ হবে আপনি আপ টু ডেট করে যতগুলো হবে ভরে দেবেন। ভিজিট সিট, এখানেও দেখবেন সেক্টর অফিসার শেষবেলা একবার ভিজিট করতে আসে, সেটা এন্ট্রি করে আপনাকে আপ টু ডেট করে ভরতে হবে। প্রিজাইডিং অফিসার ডায়েরিতেও কিন্তু ভিজিটার্সদের সিগনেচার লাগবে। কাজে এগুলি আপনার ভোট শেষ না হলে এই স্ক্রুটিনি কভারের কোনোটাই আপনি রেডি করতে পারবেন না। এবারে চলে যাচ্ছে স্ট্যাটুটরি কভার হোয়াইট, থার্ড কভার। এখানে দেখুন 2টি আইটেম আছে যেটা ভোট শেষ না হলে আপনি রেডি করতে পারবেন না। একটা হচ্ছে ইলেকট্রাল রোলের মার্কড কপি, আর দ্বিতীয় হচ্ছে ইউজড ভোটার স্লিপ। একটা থাকছে ফার্স্ট পোলিংয়ের কাছে, আর ইউজড ভোটার স্লিপ মানে সেকেন্ড পোলিং অফিসারের কাছে ভোটার স্লিপ যেগুলি ব্যবহার হলো, তাই এগুলো ভোট শেষ না হলে আপনি ভরতে পারছেন না।
এরপরে যেটা আছে ফর্ম 17B এবং টেন্ডার ব্যালট পেপার যেগুলো ব্যবহার হয়েছে। তো টেন্ডার ভোট মোটামুটি আপনি 4টে নাগাদ বুঝে যাবেন যে আপনার টেন্ডার ভোট হচ্ছে না, ওগুলোকে রেডি করে স্ক্রুটিনি কভারের মধ্যে ভরে দেবেন। তারপরে আনইউজ টেন্ডার ব্যালট পেপার, মানে যদি আপনার টেন্ডার ভোট না হয় ওটা নীল হবে, একটা নীল লিখে খামেতে ভরে দেবেন। ফর্ম 14 মানে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট আজকাল হয় না, ওই 4টে নাগাদ এটাকেও আপনি রেডি করে ভরে এখানে টিক মেরে দেবেন। তো স্ট্যাটুটরি কভারে দেখুন আমরা 3টে আইটেম কিন্তু ভোট শেষ হবার আগেই কভারে ঢুকে যাচ্ছে। বেশ, এবার আমরা চলে যাচ্ছি ফোর্থ প্যাকেট নন স্ট্যাটুটরি কভার হলুদ রঙের। এখানে দেখুন সব কটা আইটেম ভোট শেষ হবার আগেই কিন্তু আপনি প্যাকেটে ঢুকিয়ে ফেলতে পারবেন। প্রথমটা হচ্ছে ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল, যেটা আপনার কাছে থাকবে, আপনি 4টে নাগাদ ভরে দিলেন। ফর্ম 10 অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, তারা তো সকালবেলাতে আপনাকে জমা দিয়ে দিচ্ছে, সকাল 7টা 20 এটা রেডি হয়ে যাবে, এই কভারে ভরে পাশে টিক দিয়ে দেবেন। 12B মানে ইডিসি, যদি আপনারা এই বুথে ইডিসি ভোট দেন তো তাহলে 4টের মধ্যেই ভোট দিয়ে ওটা কভারে ভরে দেবেন। আর যদি শেষবেলায় কোনো কারণে বাস ড্রাইভার বা সেক্টর অফিসার বা কেউ ভোট দেয় তখন সেটা কভারটা আবার একবার বের করে ওর মধ্যে একটা ভরে দেবেন। তারপর প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, এখানে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন মানে দেখুন প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের মধ্যে কিন্তু 4টে পার্ট আছে। এবার আপনি যদি এজেন্টদেরকে দিয়ে সইগুলো করিয়ে নেন ফাঁকেতে শেষ পার্টগুলো যেগুলো শেষকালে দরকার পড়ে, তাহলে আপনি রেডি করে ওটা আগেই ভরে দিতে পারবেন, ওতে অসুবিধা কিচ্ছু নেই। ওখানে যা ফর্ম আছে টাইমগুলো পুট করে এর মধ্যে এন্ট্রি করে ভরে দিলেন। তারপর রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ মানে চ্যালেঞ্জ ভোট, এটা হয় না, তো এটাও আপনি ভরে ঢুকিয়ে দিলেন। আনইউজড গ্রিন পেপার সিল, আনইউজড পিঙ্ক পেপার সিল, আনইউজড স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, আনইউজড ভোটার স্লিপ, এগুলো সবই আপনার সকালবেলাতেই রেডি থাকবে। কাজে এগুলো সব ব্যবহার হয়ে যাওয়ার পর যেগুলো ব্যবহার হয়নি সেগুলো সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে ভরে টিক দিয়ে দেবেন। আনইউজড ভোটার স্লিপটার প্রসঙ্গে বলি, এগুলো অনেকগুলো বান্ডিল থাকে, যদি এমনটা হয় যে আপনার শেষ বান্ডিলটা দিয়েই ভোট হচ্ছে তাহলে আপনি এটাতে ভরতে পারবেন না, তাহলে ভোট শেষ হবার পর যতগুলো ব্যবহার হলো সেগুলোকে ছিঁড়ে ইউজড ভোটার স্লিপের মধ্যে ভরে দেবেন, আর যেগুলো ব্যবহার হলো না সেই বান্ডিলটা সেইগুলো ছিঁড়ে এর মধ্যে ভরে দেবেন। এটা হচ্ছে বিষয়টা। তারপরে দেখুন আপনার 18 ইয়ার্স আন্ডার এজ, এগুলো হয় না, অনেক আগেই এগুলো কভারে ভরে ঢুকিয়ে দেবেন। 49 মানে টেস্ট ভোট সচরাচর হয় না, এর মধ্যে ভরে দিলেন। এএসডি লিস্ট উইথ ডিক্লারেশন, এএসডি যে লিস্টটা দেবে বা সার্টিফিকেট যেটা তৈরি করবেন তার সাথে ভোটার্সদের ডিক্লারেশন। নর্মালি দেখবেন এএসডি ভোটার যারা থাকে 4টের মধ্যে তাদের ভোট মিটে যায়, যদি কোনো কারণে না মেটে সেক্ষেত্রে আপনি রেখে দিলেন বা আপনি এর মধ্যে ঢুকিয়ে দেবেন। যদি শেষবেলায় কোনো এএসডি ভোটার আসে তখন এখান থেকে বের করে আবার বাড়তি যে কাগজগুলো হবে এর মধ্যে ঢুকিয়ে দেবেন। লেটার টু এসএইচও, এটাও চ্যালেঞ্জ ভোট রিলেটেড, চ্যালেঞ্জ ভোট হয় না, তো এইগুলো আপনার সব, অর্থাৎ নন স্ট্যাটুটরি কভারে আপনারা দেখতে পাচ্ছেন সবকটা ফর্ম কিন্তু আপনি সংশ্লিষ্ট কভারে ভরে আগেই রেডি করে নিতে পারছেন। তবে তার মধ্যে বেশ কিছু জায়গায় এজেন্ট সিগনেচার আছে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনি ভোট চলাকালীন ফাঁকে এজেন্টদেরকে দিয়ে সই করিয়ে ওইগুলোকে আপনারা ওগুলো ভরে দেবেন। তবে এই রিসিপ্ট বুক এবং চ্যালেঞ্জ ভোট মানে ফর্ম 14 এখানে যেটা দেখছেন পাশে এজেন্ট সিগনেচার লেখা আছে, যদি চ্যালেঞ্জ ভোট হয় তবেই এগুলোতে এজেন্ট সিগনেচার হবে, না হলে কিন্তু এজেন্ট সিগনেচার হবে না। এবারে সিল্ড আনসিল্ড প্রসঙ্গে বলি। আচ্ছা হ্যাঁ, তার আগে বলি এখানে এবার বাকি যেগুলো আছে দেখবেন এরপরও দুটো বড় বড় কভার থাকবে। বাকি জিনিসপত্র যা আছে কাগজের জিনিস যেগুলো আছে ফর্ম টম কভার ইত্যাদি সেগুলো একটা বড় কভারে ভরে দেবেন, আর বাকি এই মেটাল সিল গালা স্ট্যাম্প হেন তেন যেগুলো সব বিভিন্ন ম্যাটেরিয়ালস দ্রব্য সেগুলো একটা কভারের মধ্যে ভরে দেবেন। ব্যাস, ওগুলোকে নিয়ে কেউ মাথা ঘামায় না। এবার সিল্ড আনসিল্ডটা আপনারা বহুবার জিজ্ঞাসা করেন, যারা আগে ভোট করেছেন আপনারাও জানেন, প্রত্যেকটা ডিসিআরসি ভেদে এমনকি কাউন্টার ভেদেও এই সিল্ড আনসিল্ডের নিয়ম পরিবর্তন হয়। আমি যে কারণে বারবার যে কথা বলি সে কথাই বলবো, ডিসিতে ভোটের আগের দিন মালপত্র নেওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে এই স্ট্যাটুটরি কভার বা ইভিএম পেপারসে যে জিনিসগুলো ঢুকবে এগুলো সিল করে জমা নেবেন না আপনারা আনসিল্ড অবস্থায় জমা নেবেন, যেমন বলবে সেরকম করবেন। যদি বলেন যে এখানে নিয়ে আসবেন আমাদের সামনে সিল করে আমরা দেখব তারপর সিল করে জমা দেবেন, তাহলে সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার মেটাল সিল গালা মোমবাতি এগুলো কিন্তু হাতের কাছে রাখবেন, ওখানে টুক করে সিল করে জমা দিয়ে দেবেন। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আর এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই সাথে নিয়ে যাবেন। যদি কোনো সংশ্লিষ্ট ব্যাপারে প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।